আসসালামু আলাইকুম। আমি আর ভাবি ভাবলাম ভোরাতে না ঘুমিয়ে সকাল সকাল হাঁটতে বের হব, তাই মারিয়াকেও সাথে নিয়ে নিলাম। দেখুন কত কুয়াশা, এই মৃদু মৃদু বাতাস, এটা দেখার জন্য মূলত হাঁটতে বের হয়। এটা হলো প্রথম রোজার দিনের সুন্দর একটি সকাল। আজকে এটাই তোমাদের সাথে শেয়ার করব। হঠাৎ করে প্ল্যান করলাম ধর্মসাগর পাড় যাব। ধর্মসাগর পাড়ের কাছেই সিনথিয়াপুর বাসা, তাই আপুকে বললাম আমাদের সাথে যেতে। অবশেষে আপুর সাথে দেখা হলো। এই যে আপুর সাথে মজা করছিলাম, আপুর বান্ধবীরা বসে আছে। এই যে ধর্মসাগর পাড় আসলাম, এখানে যে যার মতো হাঁটাহাঁটি করে, ভালোই লাগে হাঁটতে। এই দেখুন আমি তাদের সাথে একটু মজা করতেছিলাম। তারা দেখুন একজন মহিলা, দুইজন ফকিরনি পিটির মতো হাঁটে। মারিয়া আবার হাইও দিচ্ছে। আমি একটু ভিডিও করছিলাম আর ওরা আমাকে ফেলে চলে যাচ্ছে। তখন আমার মনে হলো যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আমি বললাম চলো তোরে রেস দেই, কে আগে ফার্স্ট হয়। ওমা, মারিয়ার ভাবি একটু দৌড় দিয়ে থেমে গেল। সিনথিয়া আপু এমন ভাবে দৌড় দিচ্ছে মনে হচ্ছে আজকে জয় লাভ করবে, ফার্স্ট হতেই হবে। এই দেখুন আমি ক্যামেরা অন করে দৌড়াচ্ছি। হাঁটতে হাঁটতে ভাবি বলল ভাবির নাকি হাগু পেয়েছি, তাই 10 টাকা দিয়ে হাগা সেরে আসলো। মারিয়াকে বললাম তুমিও হাগবে নাকি? ও বলল না, ও বাসা থেকেই সেরে এসেছে। যাক, ভাবি এবার একটু শান্তির মতো হাঁটতে পারছে। ভাবি বলল চলো একটা ফানি ভিডিও বানাই। এই তো আমরা ভিডিও বানাচ্ছিলাম। ভাবি তো এমন ভাবে ভিডিও বানায় মনে হয় উনি মেইন ক্যারেক্টার। আমি তো হাসার জন্য কিছুই করতে পারি না। এই দোলনাগুলো চড়ে বাচ্চারা, আর এখানে দেখুন দুই মহিলা দোলনা চড়ছে। আমি কেন বাদ যাবো, আমিও দোলনায় উঠে পড়লাম। সিনথিয়াপুকে বললাম আমাকে একটু ধাক্কা দাও। এ দেখুন আমি মনে সুখে দোলনা চড়ছি। মারিয়া তো এমন ভাবে দোলনা চড়ছে জীবনেও দোলনা চড়েনি। দেখুন মারিয়াকে শয়তানি কিভাবে লাগে, ও বাচ্চাদের রাইডে ওঠে। ভাবির সাথে একটু মজা করে ভিডিও বানাচ্ছিলাম। ভাবিকে বললাম চলো হাত ধরে হাঁটি, কেউ তো নেই আমাদের হাত ধরে হাঁটার। তখনই মারিয়া বলল দেখুন একটা লোক কিভাবে পাছা ডুলিয়ে হাঁটছে। আমি বললাম মারিয়া এটা তোর জামাই, পাছা ডুলিয়ে ডুলিয়ে হাঁটে। যাই হোক, অনেক মজা করেছিলাম ওই দিন। এই যে কত সুন্দর ওয়েদার, ভালো লেগেছিল। সকালবেলা এমন ওয়েদারে হাঁটলে শরীর মন দুইটাই ভালো থাকে। আসার সময় সবাই মিলে কিছু ছবি তুলে নিলাম। ওখানে একটা ছেলের মনে হয় অনেক ছবি তোলার শখ, তাই আমাদের সাথে ছবি তুলে নিল। আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ।